আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বেশ কয়েকদিন যাবৎ ইনডোরে মানে ঘরে বসে বসেই ভিডিও করতেছিলাম। তো আমার ওয়াইফ বলতেছিল, তুমি বাইরে করো না কেন, আউটডোরে সবাই খালি তোমার চেহারা দেখে একটু প্রকৃতিকে দেখাও। তো যাই হোক, আজকে এই দরজার সামনেই এই আমার ওয়াইফের দেখেন যে একটা সাজনা গাছ, তার পাশে আরেকটা আছে মরিচ গাছ। দেখেন অনেক মরিচ আছে এখানে। তার ওই পাশে হইলো একটা হাসনুয়ানা গাছ। হাসনুয়ানা গাছটা অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তো আউটডোরে আজকে একটু কথা বলবো। বেশি বাইরে গেলাম না, ঘরের সামনেই। তো চেয়ারে বসে বসে কয়েকদিন করতেছিলাম। আসলে আমার ব্যাক পেইন ছিল, একটু ব্যাক পেইনের কারণে বসে বসে একটু ভিডিও করতেছিলাম আর কি। তো বিশেষ কোনো আলোচ্য বিষয় না, খুঁটিনাটি কয়েকটা কথা বলবো। প্রতি শনিবার আমরা মসজিদে সকালবেলা ফজর নামাজের পরে আমরা ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট করি সকালবেলা। তো সেখানে সবাই নিয়ে আসে ব্রেকফাস্ট, আমরাও নিয়ে আসি কখনো কখনো। এখনও দেখেন এই যে বাইরে করতে গেলে কী অবস্থা, এই যে ময়লা গাড়ি ময়লা নিচ্ছে ওরা। দেখেন একটু কীভাবে এখানে ময়লা নেবে, যে ময়লা রেখে দিচ্ছে বাড়ির সামনে, এখানে এসে নেবে তারা। আপনাদেরকে এই জিনিসটা দেখাতে পারলাম আজকে। তো স্যাটারডে অ্যান্ড ওয়েডনেসডে মর্নিংয়ে তারা ময়লা নেয়। তো বাইরে একটু নয়েজ থাকে, নয়েজের কারণে ইনডোরে করলে ধরেন কথাবার্তাগুলি ক্লিয়ার হয়। আবার আউটডোরে ধরেন পরিবেশ পরিস্থিতি দেখানো যায় একটু। তো আজকের মসজিদে আলোচনার অনেক বিষয়বস্তু ছিল আর কি। সেখানে প্রথমত আলাপ আলোচনা হলো বিভিন্ন মাযহাব নিয়ে আর কি। হ্যাঁ, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হামলি, তারপরে শাফি, এই ধরনের আর কি। তো যাই হোক, প্লাস সুফিজম, তারপর অন্যান্য শিয়া, বরি, বিভিন্ন জিনিস নিয়ে আর কি কথা হচ্ছিল আর কি। তো বেসিক্যালি অনেক সময় আমার মতামত যেটা, আমাকে যদি জিজ্ঞেস করে ভাই আপনি সুন্নি না শিয়া নাকি আপনার কোন মাযহাব, তো আমি সাধারণত উত্তর দেই যে দেখেন, আমি এক আল্লাহর ইবাদত করি এবং আমার একমাত্র নবী হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওইটাই ফলো করি আর কি, ওই পর্যন্ত ফলো করি। এরপরে আমি কোথাও আর যাই না, কোনো মাযহাবে যাই না বা কোনো অন্য কোনো কিছু ফলো করার চেষ্টা করি না। কারণ বেসিক যেটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে তোমাকে। তুমি আমার পথ অবলম্বন করো, নবীর পথ অবলম্বন করো। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমল করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, ওইটুকু আর কি, যতটুকু পারি। তো এইভাবে আমি মানুষকে উত্তর দিই। তো আরেকটা জিনিস আজকে আলাপ করতেছিলেন আমাদের একজন ইমাম এবং শেখ, উনি বলতেছিলেন যে একটা বিশেষ জিনিস কোরআন শরীফে, এটা হয়তো অনেকে খেয়াল করেছে, অনেকে খেয়াল করেননি। পুরো কোরআন শরীফটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলতেছেন, অ্যাজ ইফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন, প্লাস কি আমাদের সাথে কথা বলতেছেন হে মানব সকল, কথা বলতেছেন হে মুসলমান সকল। এবং সেখানে একটা সূরা, যেটা সূরাটা সবচেয়ে বেশি আমরা পাঠ করি, সেখানে কিন্তু আমরা কথা বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। মানে আমরা কথা বলতেছি, আমরা যখন এই সমস্ত কোরআনে আল্লাহ বলতেছেন মানব সমাজকে অ্যাড্রেস করে, অনেক জায়গায় উনি দোয়া শিখিয়ে দিচ্ছেন, অনেক জায়গায় উনি বিভিন্ন স্টোরি বলতেছেন অতীত নবীদের নিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম আমাদেরকে সূরা ফাতিহা, এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমরা আল্লাহর সাথে কথা বলতেছি, তাই না? তো কত ইউনিক, চিন্তা করেন যে কমিউনিকেশনটা টু ওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিউনিকেশন আমাদেরকে আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তারপর আমরা বলি আর রহমানের রহিম, আমরা আল্লাহরই কথা বলতেছি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সমস্ত জগতের মালিক, দোজাহানের মালিক, আমরাই তার কথা বলতেছি। তারপরে আমরা আল্লাহর কাছেই বলতেছি, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি আমরা, এবং তোমার কাছে আশ্রয় চাইতেছি, আমাদেরকে তুমি সহি রাস্তার মধ্যে চালাও, সিরাতুল মুস্তাকিম, যে রাস্তায় তুমি তোমার প্রিয় জনদেরকে ইতিপূর্বে পরিচালিত করেছো, তাদের পথে না যারা পথভ্রষ্ট।
তো চিন্তা করেন দেখি আমরাই আল্লাহর সাথে কথা বলতেছি। ইট ইজ সো বিউটিফুল, সো ইউনিক, অ্যান্ড আল্লাহ তোমাদের কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া যে তুমি আমাদেরকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছো। তো এই জিনিসটা নিয়েই আর কি আমি একটু বলতে চাইলাম যে দেখেন, এটা খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা দিনের মধ্যে কমপক্ষে 17 বার সূরা ফাতিহা পড়ি। যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেখানে মিনিমাম 17 টাইমস আমরা সূরা ফাতিহাটা পাঠ করি। এবং পৃথিবীতে সর্বাধিক এই সূরাই পাঠ করা হয়। সারা পৃথিবীতে 24 ঘন্টা যে কোনো সময় কোথাও না কোথাও সূরা ফাতিহা পাঠ হচ্ছে। তো এই সূরাটার যে অন্তর্নিহিত মানে, এটার মধ্যে আল্লাহ কিন্তু অনেক কিছু রেখে দিয়েছেন। এটাকে বলা হয় যে উম্মুল কোরআন, কোরআনের এটা মাথা বলা হয় আর কি, কোরআনকে মাদার অফ কোরআন, তাই না? এটা দিয়ে কোরআন শরীফ শুরু। আবার এটাকে বলা হয় সূরাতুস সালাত, মানে নামাজের এই সূরা। এই সূরা ছাড়া নামাজ হবে না। কিন্তু আপনার সূরা ফাতিহা মাস্ট বি দেয়ার। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। যেমন ওই যে হজ, আরাফাতের দিন বাদ দিলে হজ হবে না, তো এরকম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরার গুরুত্ব অত্যন্ত, মানে সাংঘাতিক রকমের গুরুত্ব এটা। এবং এই সূরাটা যখন নাজিল হয় তখন এটা আপনারা ভেরিফাই করতে পারেন। এটা কথা আছে যে এই সূরাটা নাজিল হওয়ার পরে শয়তানকে ডুকরিয়ে কাইন্দে উঠছে আর কি। শয়তান মানে মনে করেন যে এমন একটা অবস্থায় শয়তান পড়ে গেছে যে একটা সাংঘাতিক অসহায় অবস্থায় পড়ে গেছে। মানে এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এত প্রোটেক্টিভ মানুষের জন্য। এবং এটা বলা হয়েছে সূরাতুল শিফা, মানে এটা আরোগ্যের একটা সূরা। এই সূরা পাঠ করে কখনো যদি কাউকে কোনো দিন শিফার জন্য করা হইতো, ফু দেওয়া হইতো, তখন তার সাথে সাথে শরীর ভালো হয়ে যেত। মাথা ব্যথা, গলা ব্যথা, হাত ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, জ্বর। এবং এটা তাবেঈন পর্যন্ত চালু ছিল, কিন্তু এখন হয়তো এটা কাজ করে না। কাজ করে না বলতে আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন, কাজ করে না, আমরা কাজ করে দিতে পারি না। কারণ এটা যারা পড়তেন তারা ছিলেন অত্যন্ত আল্লাহর প্রতি এত নিবেদিত, এত কানেক্টেড, যে তাদের মুখ দিয়ে যে সূরা ফের হলে আল্লাহ তখন সাথে সাথে রিয়াকশন দিয়ে দেন। এখনও আল্লাহ দেন ইনশাআল্লাহ তাআলা, কোথাও না কোথাও দেন, এবং কোথাও এটা উজ্জ্বল রাখেন, কোথাও পরে দিবেন। বাট এটা একটা সাংঘাতিক ধরনের একটা সূরা, যেটা আমাদের এটা ছাড়া আমরা চলতে পারি না। আমাদের সূরাতুল শিফা, এটা শিফা স্বরূপ। এবং ধরেন একটা অ্যাক্টিভ একটা ইবাদত, এই সূরার মধ্যে আপনার কোনো দোয়া মনে আসতেছে না, এই সূরাটা আপনি কন্টিনিউয়াস পাঠ করলে এটাও একটা বিরাট ধরনের ইবাদত আপনার। আপনি সারাদিন সূরা পাতে পারেন না কেন, অসুবিধা নেই কোনো, আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ লিসেনিং, আল্লাহর কাছে গাইডেন্স চাইতেছেন সারাদিন, আল্লাহর কাছে প্রশংসা করতেছেন সারাদিন, বিউটিফুল, আলহামদুলিল্লাহ আলামিন। তো এইটাই আজকের প্রতিপাদ্য বিষয় ছিল। এই প্রসঙ্গে আবার আমি কথা বলতেছিলাম, আজকে একটা আলোচনা করতেছিলাম যে আমরা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, যে সামাজিক অবস্থান, যে মানুষের এরকম অপহরণ হইতেছে, মানুষের অনেকজন মাস্তানি, চাঁদাবাজি, তারপরে আইনের বরখেলাপ, অনেক কিছু হইতেছে আর কি। হ্যাঁ, আমি একটু নোংরা ভাষায় না গেলাম। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে একটা টেন্ডেন্সি, একটা গ্রুপের একটা টেন্ডেন্সি, ইচ্ছাকৃত নাকি জানি না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করতে সেটাও জানি না, কিন্তু সব কিছুর মূল যেই সরকার আছে, সরকারকে দোষ দেওয়ার চেষ্টা করে। তো সরকার জিনিসটা কি একটা, এই প্রসঙ্গে যদি বলি, আব্রাহাম লিঙ্কন বলছেন ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তাই না? তো এখন পিপলটা যদি অনুপস্থিত থাকে তাহলে আর গভর্নমেন্ট রইল কি সেখানে? এখন সব জায়গায় যদি মনে করেন যে আইসা সরকার, আইসা স্বয়ং তারেক রহমান আইসা, এবং দেখা যায় প্রফেসর ইউনূস আইসা, বা তার আগে যে ছিলেন শেখ হাসিনা আইসা, বা খালেদা জিয়া আইসা, এরশাদ আইসা, তারা কি আপনার সমাজের মধ্যে আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে, আপনার এলাকায় চাঁদাবাজি হবে? ওনারা এটা উস্কে দেন, নাকি ওনারা এটা বন্ধ করার জন্য দায়বদ্ধ? এই প্রসঙ্গে আমি বলবো যে আপনারা চিন্তা করে দেখেন যে একটা সমাজ সৃষ্টি হয় কীভাবে। সমাজ সৃষ্টি হয় পরিবার, তাই না? একটা ব্যক্তিতে পরিবার হয়, তারপরে সমাজ হয়। তো এখন যদি মনে করেন যে পরিবারটা ভিত্তি কি, পরিবারটা ভিত্তি হলো মূল্যবোধ, ভ্যালু মানে আমরা বাবা মা আমাদের উপরে আসছেন, তারপরে একটা সিনিয়রিটি আসছে, আমরা ওইভাবে একটা অলিখিত আইন দিয়ে পরিবারটা চলে, কিন্তু অলিখিত আইন, সেখানে কোনো আইন কানুন নাই। কিন্তু এই অলিখিত আইন আপনারা দেখবেন যে এই, আমি আরেকটু আউটডোর দিকে যাই, অলিখিত আইনটা কাকে রেসপেক্ট করতে হবে, কাকে আদর করতে হবে, কার দায়িত্ব কার উপরে, একটা অলিখিতভাবে এটা চলে আসতেছে এবং চলে আসতেছিল। আমরা দেখতাম যে আমাদের
মনে করেন যে পরিবারের মধ্যে, হ্যাঁ, আমি বিশেষ করে আমার কথা বলি, এটা জানি না কীভাবে নেবেন, অন্যভাবে নিয়ে না প্লিজ। আপনার আমার বাবা যখন জীবিত ছিলেন উনি অনেক আগে মারা গেছেন, অনেক আগে, মনে করেন আমি খুবই শিশু তখন, বলতে গেলে আমি ক্লাস 10-এ পড়ি। আমরা আমার বাবার সামনে কখনো চেয়ারে বসতাম না, আনলেস উনি বসতে বলতেন আমাদেরকে। এটা এমন না ওনার ভয় না, কিন্তু ওনাকে ভালোবাসা শ্রদ্ধা করে, শ্রদ্ধার জায়গাটা থেকে উনি বসতে বললে আমরা দাঁড়ায় থাকতাম, বসতে বললে বসতাম। এবং আমি জানি না এটা ভালো বলতে পারবো, আমার পরিবার যারা আছে, আমার ভাই বোন তারা বলতে পারবে, আমরা এখনও এই যে আমার বড় ভাই আছেন ওনার সামনে অনেক সময় উনি বসতে বললে আমরা বসি, হ্যাঁ, বস কখন বস, তখন আমি বসি আর কি। হ্যাঁ, আমার অন্যান্য ভাই বোনেরা তাই করেন। তো এটা হলো পরিবারের একটা ভ্যালু, এটা শিক্ষা আসে থেকে পরিবারের গোড়া থেকে, বাবা মার থেকে, দাদা দাদি নানাদের থেকে। এবং এই ভ্যালুটা কি বর্তমানে আসছে? আমার মনে উল্টো হয়ে গেছে। এখন তো বাচ্চারা কী বলে না বলে ওইটার পিছনে বাপ মা দৌড়ায়, তাই না? তাদের মর্জি অনুযায়ী চলে। তো ওখানে ভ্যালুটা ভেঙে গেছে ওখানেই। তো ভ্যালুটা ভেঙে যাওয়াতে সমাজে এটা প্রভাব পড়বে না? সমাজ এখন আসে না, কার মেয়ে কোথায় উঠায় নিয়ে গেল, কোথায় কার দরজায় চাঁদাবাজি হইলো, কোথায় একটা দোকানদারকে কে অপমান করলো, এটা তো অন্য কেউ কিছু বলে না, প্রতিবাদও করে না, গিয়ে ভিডিও করে লাইভ দেয়। আস্তাগফিরুল্লাহ, আমি অনেক সময় লাইভ দিই। বাট আপনি দেখেন কোনো সামাজিক প্রোটেকশন নাই, পারিবারিক প্রোটেকশন নাই, সামাজিক প্রোটেকশন নাই। পরিবারের মধ্যে দেখা গেল ছোট সন্তান আইসা মাকে উল্টাপাল্টা কথা বললো, বড় সন্তান সে প্রতিবাদ করতেছে না, বা বড় সন্তান অন্যায় করতেছে, ছোট সন্তানরা সেখানে কোনো কিছু বইলেও কাজ হচ্ছে না। হয়তো দেখা গেল যে 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 পরিবারের সন্তান যে পয়সা ইনকাম করতেছে তাদের প্রভাব সাংঘাতিক ধরনের বেশি পরিবারে। কে বড় কে ছোট কোনো ওই মূল্যবোধগুলি নাই, ওগুলি ডেড। তো এই জিনিসগুলি যদি পুনঃপ্রতিষ্ঠা করা না হয়, তাইলে আমরা আশা করতে পারবো না যে আমরা সেই আগের 30 বছর 50 বছর আগের যে সুন্দর সমাজ সেই অনুযায়ী আমাদের চলবে সব কিছু। না, হবে না। এগুলি চিন্তা করা দরকার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকটা পরিবারকে। আসলে আমি আমার রোলটা প্লে করতেছি কিনা। আমি তারেক রহমানকে দোষ দিলাম, আমি ওই যে সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, তার আগে ছিল আরেকজন কি ভদ্রলোক মেজর জেনারেল, কি যেন ভুলে গেছি আমার নামটা, ডক্টর ইউনূস, এদেরকে দোষ দিলাম। মানে এরা 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 তো আইসা আমার ঘরে, আমার কাজের লোক আইসা নিহত হইল না হতে হইলো, এটার জন্য দায়ী না। একটা সিস্টেমটাই তো নষ্ট করে দিচ্ছি আমরা সবাই মিলা। এটার জন্য আমি আপনি সবাই দায়ী। আমরা কাউকে একক দায়ী করতে পারি না যে অমুক সরকার নষ্ট করে পারছে। নো, আমরা কতটুকু করলাম, আমাদের দায়িত্ব ঠিক পালন করতেছি আমরা। আমরা কেন বসে থাকবো যে আইসা, আমরা তো এরকম কয়েকদিন পরে ব্লেম দেওয়া শুকবো, আল্লাহ আছে না, অনেকে আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আমাকে এটা দিচ্ছ কেন, এরকম না। আমরা নিজের দায়িত্ব পালন করি না, আমরা আল্লাহকে ব্লেম করি, আমরা তার এক জায়গায় ব্লেম করি। তো এই জিনিসগুলি যারা আমার কথা শুনতেছেন একটু চিন্তা করেন প্লিজ। চিন্তা করেন যে আপনার কতটুকু মূল্যবোধ আছে, আপনার কতটুকু শ্রদ্ধাবোধ আছে আপনার পরিবারের প্রতি, আপনার কতটুকু দায়বদ্ধতা আছে, আপনি কতটুকু দায়িত্ব পালন করেন। আপনি আগে ঘরের দায়িত্ব পালন করেন, তারপর সমাজের দায়িত্ব পালন করেন। একটা ময়লা আপনি সিগারেটটা খেয়ে রাস্তায় ফেলেন, নাকি এটা নিবে একটা জায়গা মতো রাখেন? আপনি কলা শুকনোটা কোথায় ফেলেন? আপনি ময়লাগুলি কোথায় ফেলেন? আপনি কি বায়ু দূষণ করেন? এগুলি আপনি চিন্তা করবেন। কিন্তু আপনি কখনো কি একটা রাস্তার মধ্যে সিগারেটের প্যাকেট থাকলে, বোতল থাকলে উঠে রাখেন ডাস্টবিনে কোথাও? আপনি যখন এগুলি পুরো করতে পারবেন তখন আপনি দোষ দেন অন্য কেস। তো এটাই আমার আজকের কথা ছিল। আর একটু কথা ছিল, আমি পরিবার নিয়ে কথা বলতাম। আচ্ছা, বলেই ফেলি, একটু বড় হয়ে গেছে একটু, যারা শুনবেন তারা শুনবেন, যারা শুনবেন না তারা শুনবেন না। একদম ছোটোবেলা যখন আমার বললাম না, আমার বাবা মারা গেল ঢাকা মেডিকেল কলেজে, একদম ছোটো আমি ছিলাম আমার বাবার সাথে। তখন আমার বড় চাচা আর কি, আমার বাবার বড় ভাই, উনি এসে এই ঢাকা মেডিকেলের ওই কেবিন যেখানে থাকে, এখন কেমন আছে জানি না, 7 নম্বর কেবিনে আমার ফাদার মারা গেছেন, ওই কেবিনের সামনে এসে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলেন। হ্যাঁ, তো আমি তখন খুবই শিশু, ক্লাস 10-এ পড়ি, আমি বুঝলাম না। আমি চিন্তা করলাম যে উনি সেন্সলেস হয়ে যায় কেন? হ্যাঁ, ফাদার মারা গেছে, আমরা তার ডেড বডি নিয়ে চিন্তায় তো আছি, এটা সেটা, উনি এসে সেন্সলেস হয়ে গেল আরও। তো এটা বুঝতে আমার বহু সময় লাগছে যে ওনার ছোটো ভাই মারা গেছেন, ওনার কী হতে পারে। আমার বড় হওয়া লাগছে, আমার জ্ঞান অর্জন করা লাগছে। আবার অনেক সময় দেখেন, আমরা তখন ছোটো, তখনও এই কথা বলতেছিলাম, আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো আমাদের গ্রামের বাড়িতে আমার মা পাঠাইতো, আমাদের টুকটাক কিছু জমা ছিল, ওগুলি বছরে লিজ দেওয়ার জন্য, ওগুলি লিজের টাকাগুলি আমি গিয়ে নিয়ে আসতাম, গ্রামে পাঠাইতো আমাকে। আমি যেতাম, তখন
আমি আসছি কোথেকে খবর বলতে জানি না, আমার কয়েক গ্রাম পরে 2-3 গ্রাম পরে আমার ফুফুর বাড়ি ছিল। এই ফুফু দৌড়াইতে দৌড়াইতে সেই লঞ্চ ঘাটের অর্ধেক চলে আসতেন, এসে আমাকে জড়ায় ধরতেন আর কি। ওনার গায়ে কী বিকট গন্ধ, জর্দার গন্ধ, পানের গন্ধ, কারণ খুব বিরক্ত হইতাম আমাকে, ঠেলা ঠেলা ফুফুরে সরাই দিতাম, এরকম করো কেন, এরকম করো কেন। তো উনি আমাকে ধীরে ধীরে জড়ায় কাঁদতেন। আমার অনেক সময় লাগছে বোঝার জন্য যে আমার ফুফু আমার মধ্যে ওনার ওনার বড় ভাইকে খুঁজতেন, যে আমার ফাদার মারা গেছেন, তার ভাই মারা গেছে, তার ভাইয়ের ছেলের আমার গায়ের মধ্যে ওনার ভাইয়ের গন্ধ খুঁজতেন। এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লাগছে। এগুলি হলো পারিবারিক মূল্যবোধ, এগুলি হলো একটা রিলেশনশিপ, একটা রেসপেক্ট ফর ইচ আদার। আমি জানি না আমার ফাদার মারা গেছেন 51 ইয়ার্স এগো, এবং বিশ্বাস করেন আল্লাহ পাক, আপনাদের সাথে আমি অভিনয় করতে পারি, অভিনয় করে পার পাইতে পারি, উপরে আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক জানেন। এখনও যদি আমি স্বপ্নের মধ্যে যদি আমার বাবা কখনো কিছু বলে যে এটা কর, এই কাজটা তো কর বাবা, আমি দৌড় দেবো। যদি না সেটা এরকম হয় কোনো হারাম কাজ, আল্লাহর রসুলের বিপক্ষ হয়, এরকম করবো না। কিন্তু আমার বিশ্বাস উনি এরকম কথা বলবে না, বলতে পারেন না, কিন্তু স্বপ্নেও যদি উনি কোনো আদেশ দেন আমাকে, আমি এখনও পালন করবো। ওনার তো আর হাড্ডিগুড্ডি নাই, কবরের মধ্যে সব কিছু গলে টলে গেছে গিয়া 51-52 বছরে, বাট স্টিল আমার বাবা যদি স্বপ্নে এসে বলেন, সেটাও আমি পালন করবো ইনশাআল্লাহ তাআলা। তো মানসিকতাটা এরকম হওয়া উচিত আমাদের, বুঝছেন, পরিবারটা এরকম হওয়া উচিত যে আমার ফাদার মারা গেছেন, এখনও আমি কোনো একটা অন্যায় কাজ করতে গেলে আমার চিন্তা করি, যদি আমার ফাদার মাদার এরা যদি দেখতো এই কাজটা করতেছি আমি, আমার কী অবস্থিত ওনাদের সামনে। এটাকে বলে মূল্যবোধ, তাকওয়া। তো যাই হোক, আলাপ দীর্ঘায়িত হয়ে গেছে অনেক, আজকে 10 মিনিটের জায়গায় 17 মিনিট হয়ে গেল। আপনারা যারা এই পর্যন্ত শুনবেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা না শুনবেন তাদেরও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আমি জানি না, আমি একটু কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেছি, মনে হয় আউটডোর দেখেই। তো আমাদের নেবারহুডটা এটি আর কি, আপনার শনিবারের নেবারহুড, লোকজন নাই, পুরা রাস্তাঘাট খালি। হ্যাঁ, আমার ওয়াইফ মনে রাস্তায় হাঁটতে গেছে বা লেকের পরে, আমিও হাঁটতে যেতে পারতাম, কিন্তু আমার কোমর ব্যথা এখন একটু আসছে, কাজেই হাঁটাটা আমাদের কালকে থেকে শুরু করতে পারবো। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য, আমাকে আমার কথা শোনার জন্য। ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কিছু ভুলভ্রান্তি বলে থাকলে সেটা একান্তই আমার দায়িত্ব বা শয়তানের আসওয়াসা। আর ভালো কোনো কিছু যদি বলে থাকি সেটা অবশ্যই আল্লাহর তরফ থেকে আসছেন, আল্লাহর নলেজ যেটা আল্লাহ পাঠিয়েছেন দুনিয়া, সেখান থেকে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স থেকে আসছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখাই আমার ওয়াইফের এই যে সাজনা গাছটা, এটা আমাদের পাশের প্রতিবেশী দুলাভাই আমাদের দিয়েছেন। এই যে মরিচ গাছটা, এটা মরিচটা সে খুব পছন্দ করে। এই মরিচটা আমার কাছে অত টেস্টি মনে হয় না, কিন্তু সে খুবই পছন্দ করে, এবং এখান থেকে অনেকে নিয়ে যায় আমাদের প্রতিবেশীরা। তো ভালো থাকবেন, এইটুকুই কথা রইল আর কি। ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।